৩৭২ বছর আগে এক ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়া লিখেছিলেন, তাজমহল মিশরের পিরামিডের থেকেও আশ্চর্য। আজ সেই তাজমহলকেই বলা হচ্ছে ভারতীয় সভ্যতার কলঙ্ক। প্রশ্ন উঠছে, তাজমহল কি আদৌ তাজমহল, নাকি এটি ছিল এক হিন্দু মন্দির, তেজ মহালয়া? ইতিহাস বলছে এক কথা, রাজনীতি বলছে আর এক কথা। অথচ এদেশের শাসক দল তথা গেরুয়া শিবির আজ মনে করে তাজমহল ভারতীয় সভ্যতার বৃহত্তম কলঙ্ক। এই কলঙ্ক সমূলে উৎপাটন জরুরি। কেউ কেউ ছাড়ে ঠোড়ে এমন উস্কানিও দেন। এর অর্থ একটাই, বাবরি মসজিদের মতো তাজমহল ভেঙে গুড়িয়ে দাও। তাজমহল নির্মিত হয় ১৬৩২ থেকে ১৬৫৩ সালের মধ্যে। নির্মাতা মোগল সম্রাট শাহজাহান। উদ্দেশ্য প্রিয় স্ত্রী মুমতাজ মহলের সমাধি। এই তথ্য নিয়ে ৩ শতাব্দীর বেশি সময় ধরে কোনো বিতর্ক ছিল না। ইউনেস্কো একে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বের কোটি কোটি মানুষ তাজমহলকে ভালোবাসে একটি মানবিক প্রেমের প্রতীক হিসেবে। ১৯৮৯ সালে পিএন ওক নামে এক ব্যক্তি দাবি করেন তাজমহল আসলে একটি শিব মন্দির, কিন্তু কোনো প্রামাণ্য ইতিহাসে নেই, কোনো শিলালিপিতে কোনো কিছু লেখা নেই, কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণও নেই। ২০০০ সালে সুপ্রিম কোর্ট এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দেয়। ২০১৭ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই সরকারিভাবে জানায় তাজমহলের ভিতরে বা নিচে কোনো হিন্দু মন্দির ছিল না। আইন, ইতিহাস, বিজ্ঞান সবাই একসঙ্গে না বলছে, কিন্তু বিজেপির টার্গেট স্পষ্ট। বাবরি মসজিদের মতো করে তাজমহলের নিষ্পত্তি যদি সহজে না হয়, তবে হিন্দু মন্দির হিসেবে তাকে অধিকার করা জরুরি। একটি মুসলিম স্থাপত্য নিয়ে দেশ দুনিয়ার বিস্ময় মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। তারা তাজমহলকে দেশের সাংস্কৃতিক প্রতীক বানাতে নারাজ। একটাই পথ, ইতিহাস বিকৃত করো, ঘৃণা ছড়িয়ে দাও। গৈরিক ফেট্টি শোভিত সংঘীয় নেতারা দেশের সংখ্যাগুরু অংশকে বোঝানোর চেষ্টা করছেন তারাই একমাত্র তাজমহলের গোপন ও সত্য ইতিহাসটি জানেন। বাকি দেশবাসী ৩৭২ বছর ধরে সম্পূর্ণ ভুল জেনে এসেছেন। এই ভুলটা নির্মূল করাই পবিত্র কাজ। এই ঘৃণাবাদী রাজনৈতিক সংস্কৃতির বিস্তারে গেরুয়া শিবিরের মোক্ষম অস্ত্র হয়ে উঠেছে বলিউড। বলিউডের নতুন প্রোপাগান্ডা সিনেমা দ্য তাজ স্টোরি। পরেশ রাওয়াল অভিনীত এই ছবিতে দেখানো হয় তাজমহল আসলে হিন্দু মন্দির। সিনেমা মুক্তির আগেই যে পোস্টার বাজারে ছাড়া হয়েছে তাতে দেখানো হয়েছে পরেশ রাওয়াল তাজমহলের সর্বোচ্চ গম্বুজ খুলছেন আর তার ভিতর থেকে বেরিয়ে আসছে শিবের মূর্তি। এই রকম একটা পোস্টারের টার্গেট ছিল সহজবোধ্য, তাজমহল দিয়ে হিন্দুত্ববাদী গল্প ও মিথ উস্কে দেওয়া। যেখানে বলা হয়েছে মোগল সম্রাট তাজমহল নির্মাণ করিয়েছিলেন একটি হিন্দু মন্দিরের উপর। উদ্দেশ্য কি? ইতিহাস নয়, আবেগ উস্কে দেওয়া। যে বিতর্ক আদালতে খারিজ, তা সিনেমার পর্দায় জীবিত করে তোলা। ২০১৪ সালে ক্ষমতায় আসার পরের বছরই তাজমহল নিয়ে রাজনীতি শুরু করে বিজেপি। সেই সময় আগ্রায় তারা এই বিষয়ে ৭টি মামলা দায়ের করে। সেখানে দাবি করা হয় তাজমহলকে যেন হিন্দুদের পুজোর জন্য ছেড়ে দেওয়া হয়। মামলায় এও দাবি ছিল তাজের কক্ষগুলি যেন পরীক্ষা করে দেখা হয় সেখানে অন্য ধর্মের কোনো চিহ্ন আছে কিনা। ২০১৪ সালের পর থেকে তাজমহল নিয়ে একের পর এক মামলা হয়েছে আগ্রা, এলাহাবাদ হাইকোর্টে। কি ছিল সেই মামলার বিষয়? ২০টি কক্ষ খোলার দাবি ও ডিএনএ টেস্টের প্রস্তাব। সবই খারিজ হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট পর্যন্ত বলেছে এইভাবে ইতিহাসের স্মারক নিয়ে মামলা চলতে থাকলে একদিন বিচারপতিদের চেম্বারও খুলে দেখতে চাইবে। কিন্তু রাজনীতি থামে না, কারণ উদ্দেশ্য মামলা জেতা নয়, জনমত গড়া।
তাজমহল শুধু একটি সৌধ নয়, এটি মোগল ইতিহাসের প্রতীক। আর সেই ইতিহাস মুছে ফেলাই এই রাজনীতির লক্ষ্য। আজ তাজমহল, আগামীকাল কুতুব মিনার, তারপর হয়তো লালকেল্লা। একটাই প্রশ্ন উঠছে, ভারতের ইতিহাস কি নির্বাচনের সঙ্গে সঙ্গে বদলে বদলে যাবে? ফলো করুন বর্তমান।